কাঁচকলার রেসিপি তো তোমরা অনেক রকমের খেয়েছো। একবার এইরকম করে ট্রাই করে দেখো। সম্পূর্ণ একদম নিরামিষভাবে বানিয়েছি আজকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো একদম সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রেসিপি। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একদম সম্পূর্ণ নিরামিষ, যে কোনো তোমরা অনুষ্ঠান বাড়িতে বা নিরামিষের দিনে একদম অনায়াসে কিন্তু এই কাঁচকলা দিয়ে আলুর রেসিপি বানিয়ে খেতে পারবে। একদম কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখো আমি 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি। তো দেখো এখন এগুলো কেটে নেব। তার জন্য এখানে ফার্স্টে আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি আর ছুরি। তো কলাগুলোকে মিডিল দিয়ে আমি কেটে নেব। তার আগে সাইডটা কিছুটা করে অংশ বাদ দিয়ে দেব। তো সামনের দিকে কিছুটা অংশ বাদ দিয়েছি, আবারও কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট মিডিল দিয়ে দুটো টুকরো করে নেব। এইভাবে কলাগুলো বাকিগুলো কেটে নেব। এরপরে কলার যে খোসাগুলো কিন্তু ভালোভাবে তুলে নিতে হবে। তো সবুজ অংশ কোনো রাখার দরকার নেই, একবারে যে ভেতরে সাদা অংশটা অবধি একদম খোসাগুলো ভালো করে তুলে দেব। তোমরা কিন্তু এই খোসা রেখেও এরও রেসিপি বানিয়ে খেতে পারো চাইলে। অন্য কোনো দিন তোমাদের দেখাবো। দেখো খোসাগুলো ছাড়িয়ে এরপরে এগুলোকে আমি আবারও 2 টুকরো করে টোটাল 4 টুকরো করে নিলাম। তো দেখতেই পেলে এরকম, মানে একটি কলাকে আমি টোটাল 8 টুকরো করলাম। এরপরে একটি বোলের মধ্যে জলে হলুদ গুলে এর মধ্যে কলাগুলো দিয়ে দেবো, যাতে করে কলার যে কষটা একদম বেরিয়ে যায়। তো সমস্ত কলাগুলো কেটে আমি বোলের মধ্যে এখন হলুদ জলে ডুবিয়ে দিলাম। এরপরে আমি আলু নিয়ে নেব। তো আমি এরকম মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর ওগুলোকে কেটে নেব। তো আলুগুলো যেহেতু খুব একটা বড় নয়, সেই জন্য আমি 4 টুকরো করে কেটে নেব। তো একটি আলুকে টোটাল আমি 4 টুকরো করে কেটে নেব। দুটো আর এই যে দুটো। তোমরা চাইলে যদি বড় আলু নাও তাহলে কিন্তু 6 পিস বা 8 পিস করে নেবে। এরপর আমি একটি গুঁড়ো মশলা রেডি করব। তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিলাম জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তো এরপরে এটা জল দিয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তাতে করে কড়াইতে আর লাগবেও না মশলা দেওয়ার সময়, আর কিন্তু খেতে অনেক সুন্দর লাগে এই স্বাদ। তো তোমরাও এরকম করে কিন্তু গুঁড়ো মশলা ভিজিয়ে রেখে দিতে পারো আগে থেকে। তো 10 মিনিট মতো এটা এখন থাকলো বাটির মধ্যে। এরপরে কড়াই বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে এরপরে আলুর পরিমাপে আমি দিয়ে দেব লবণ। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হলুদ এখন দেবো না, কড়াইতে লেগে যেতে পারে, আমি ভাজার পরে হলুদ দেবো। তো চলো ঢাকনা দিয়ে নিই, একদম ভাজার পরে দেখাচ্ছি। আর দেখো আলুগুলো এখন একদম 80% কুক হয়ে গিয়েছে। তো ভাজা কমপ্লিট। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে আবারও 2-3 বার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম ভাজার পরে। এরপরে নাড়াচাড়া করে নামিয়ে নেব আলুগুলো কড়াই থেকে আলুগুলো নামিয়ে নিয়ে আগে থেকে হলুদ জলে ডুবে রাখা কাঁচকলাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কলাতে কিন্তু আর আমি ঢাকনা দেব না, এটা এমনিই হয়ে যাবে। তো যেহেতু কলা নরম, বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। তো চলো লবণ দিয়ে দিই পরিমাণ মতো। আর আমি কিন্তু আবারও বলে রাখছি, কলাতে আমি ঢাকনা দেবো না, তোমরা চাইলে দিতে পারো। তো ঢাকনা দিলাম না, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, ভাজার পর তোমাদের দেখাচ্ছি। এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই। দেখো কড়াইতে যখন ঠিক এরকম লেগে লেগে যাবে একটু, এরপরে আর ভাজার দরকার নেই। এই স্টেজে হলুদের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। দেখো হালকা কড়াইতে লেগে যাচ্ছে, আমি এই স্টেজে হলুদ গুঁড়ো দিয়ে আবারও 2-3 বার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কলাগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। তো কড়াই থেকে কলাগুলো নামিয়ে কড়াইটা একদম ভালো করে আবারও ক্লিন করে ওর মধ্যে রিফাইন অয়েল ভালো করে গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। তো এরপরে এগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর অবশ্যই এখানে তোমরা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো, আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করলাম। তো গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা কেটে রাখা বড় সাইজের টমেটো। তো বড় সাইজের একটা টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা আগে দিতে পারো, কিন্তু আদা দেওয়ার পরে কিন্তু এটা লেগে যেতে পারে, সেই কারণে আমি টমেটো আগে দিলাম। টমেটোটা হালকা ভাজা ভাজা এরকম হয়ে এলে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিলাম, আর এতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, গলে যাবে। দেখো এরকম কিছুটা টমেটো গলে যাওয়ার পরে ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু 1 চামচ, চা চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আদা বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে নাড়াচাড়া করে নিলাম। আর এতক্ষণে আদার
কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই স্টেজে আমি আগে থেকে যে জলে গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে করে কিন্তু কড়াইতে নিচে লেগেও যাবে না, আর স্বাদ অনেক সুন্দর লাগবে। তোমরা ট্রাই করতে পারো। তো আবারও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নেব। একদম গ্রেভি দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে ভালো করে 5-7 মিনিটের মধ্যেই। এখন কলা আর আলুগুলো ভেজে রাখা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব। তো চলো কিছুক্ষণ এটা কষিয়ে নিই। এখন কোনো জল দেওয়ার দরকার নেই। তো একদম ভালো করে আগে কষিয়ে নিতে হবে একদম সুন্দর করে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো একদম ইজি রান্না, তোমরা চাইলেই কিন্তু অবশ্যই করতে পারো, আর খেতেও দুর্দান্ত লাগে। যেহেতু নিরামিষ রান্না, আর খেতেও অনেক সুন্দর লাগে, তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। তো কষানো কমপ্লিট। এরপরে আমি এতে জল দিয়ে দিচ্ছি। তো মশলা যে কাঁচিয়ে রেখেছিলাম সেই ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। জলটা একদম খুব বেশিও দিলাম না, 1 বাটি মতো জল অ্যাড করেছি। তো চলো এটা কিছুক্ষণ ফুটিয়ে নিই। 5 মিনিট পরে দেখো এটা এখন অলরেডি ফুটছে, দেখতে পাচ্ছ। তোমাদের দেখাচ্ছি। একদম ইজিলি তোমরাও কিন্তু এরকম সম্পূর্ণ নিরামিষ পদ এই কলার আলু দিয়ে রেসিপি ইজিলি বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবে কত সুন্দর লাগে এটা খেতে। তো এরকম 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একদম সর্বশেষে। দেওয়ার পরে আবারও 5-7 মিনিট নাড়াচাড়া করে কড়াইটা নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না কাঁচকলা দিয়ে আলুর এই দুর্দান্ত রেসিপি। তো তোমরা বসে বসে কী ভাবছো, একদম সময় না নষ্ট করে যে কোনো নিরামিষের দিনে বা অনুষ্ঠান বাড়িতে ইজিলি কিন্তু এরকম সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলা দিয়ে আলুর রেসিপি ইজিলি বানিয়ে নিতে পারবে। খেতেও দুর্দান্ত, আর বানাতেও খুব সহজ। দেখতেই পেলে কত সহজে আমি বানালাম। তোমরাও কিন্তু এরকম করে বানাতে পারবে। তো যারা নতুন বন্ধু অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।